বাটা মশলা ছাড়াই হাতে মাখা লোভনীয় গরুর মাংসের রেসিপি নিয়ে বন্যার রান্নাঘরে চলে এসেছি। ঈদ স্পেশাল গরুর মাংসের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি মশলাগুলো আজকে একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজ থেতো করে নিয়েছি, রসুন, আদা, জিরা এবং পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, রসুন, সাথে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং স্টার মশলা। এখানে এলাচ নিয়েছি 7-8টি, লবঙ্গ 7-8টি, গোলমরিচ 10-12 টুকরো এবং স্টার মশলা 1.5টা, তেজপাতা 3-4টে। গরুর মাংস এখানে 1 কেজি পরিমাণ রয়েছে, হাড়, চর্বি, সলিড মাংস সহ। এর মধ্যে পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো এখানে 2.5 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি আদা থেতো করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং কেটে রাখা পেঁয়াজ কুচি। বাটা মশলা বাদেও এভাবে হাতে মাখিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। এখানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অনেক সময় দেখবেন গরুর মাংসটা বাটা মশলা ছাড়াই যদি এভাবে মশলা অ্যাড করা যায়, দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। খুব ভালো করে মেখে আমি কিছু সময় রেখে দিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আমার এই গরুর মাংসের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। এভাবে করে কিছু সময় রেখে চুলাতে বসিয়ে দিব। একটা পাত্রে মাংসগুলো দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এটা অনবরত নেড়ে চেড়ে রান্না করব। এখানে আমি আগেই কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যতটুকু পানি বের হবে সেই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। মাংস টেস্টের আর একটা টিপস হচ্ছে, আপনারা মাংসের ফার্স্টেই পানি অ্যাড করবেন না। যতটুকু মাংস থেকে পানি বের হবে সেটা দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আজকে আমি স্টার মশলা অ্যাড করেছি 1.5টা। এই স্টার মশলার অ্যাড করার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে কিছু সময় রান্না করে নিব এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন অনেকটা পানি বের হয়েছে। ঈদে একটু যদি ভিন্ন রকম করে ভিন্ন টেস্টের মাংস রান্না করা যায়, সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা এই ঈদে এইভাবে একবার মাংসটা রান্না করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। যেমন লোভনীয় দেখাবে তেমনি টেস্টি হবে। বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা লোভনীয়, মুখে লেগে থাকার মতো মাংসের রেসিপি তৈরি করে নিতে পারেন। এইভাবে মাংস রান্না করলে মাংস রুটি, পরোটা, পোলাও যে কোনোটার সঙ্গে দারুণ লাগবে। এখানে আমি অল্প করে পানি অ্যাড করব, একদমই পানি শুকিয়ে গেছে। আর এখানে পানি অ্যাড করতে হবে গরম পানি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন গরম পানি অ্যাড করে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য এবং রান্না করার জন্য। এতে মাংসটাও রান্না দ্রুত হবে এবং টেস্টটাও অনেক ভালো আসবে। আমি একবারে বেশি পানি অ্যাড করব না, অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নিব। দেখুন উপর থেকে তেল উঠে গেছে, মানে
আপনার মাংসটা কষানো পারফেক্ট হয়েছে। আমি মাঝে আরও দুবার পানি অ্যাড করে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করার পরে পাত্রের গায়ে যে মশলা আছে সেটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ঈদ স্পেশাল বাটা মশলা ছাড়াই হাতে মাখা গরুর মাংসের রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন। নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরে দেখুন এখানে একটা মশলা অ্যাড করছি, এটা ভাজা মশলা। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে মাংসটা একবারে চুলা অফ করে এই মশলাটা দিয়ে নিতে পারেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি আমার আজকের স্পেশাল বাটা মশলা ছাড়াই হাতে মাখা গরুর মাংসের রেসিপি। দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও দুর্দান্ত টেস্টি হবে। অবশ্যই আপনারা এই ঈদে এটা করার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারে অনেকে অনেক উপকৃত হবে। আর নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আমার এই রেসিপিটি কেমন লেগেছে আজকে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ স্পেশাল এটা অবশ্যই ট্রাই করবেন।